ঢাকার উত্তরায় যে ভয়াবহ বিমান দুর্ঘটনাটা ঘটে গেল সম্প্রতি, সেটা নিয়েই আজ আমরা একটু কথা বলবো। হ্যাঁ, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আমাদের কাছে যে বিভিন্ন সূত্র, রিপোর্ট আর প্রাথমিক তথ্য এসেছে, সেগুলোর ভিত্তিতে আমরা চেষ্টা করব ঘটনার মূল দিকগুলো আর যে প্রশ্নগুলো উঠছে সেগুলো একটু খতিয়ে দেখতে। ঠিক, মূল ঘটনাটা বোঝা দরকার আগে। ঘটনাটা তো ঘটল ২১শে জুলাই ২০২৫ দুপুরবেলা, ধরেন প্রায় ১:০৬ দিকে। বাংলাদেশ এয়ারফোর্সের একটা ট্রেনিং এয়ারক্রাফট ছিল, চেংদু FT-7 BGI, টেল নম্বর ৭০১। হ্যাঁ, ওই মডেলটাই। টেক অফের পরপরই খুব অল্প সময়ের মধ্যেই একটা বড় ধরনের যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আর সেটাই গিয়ে পরে সোজা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটা বিল্ডিংয়ের ওপর, দোতলা বিল্ডিং ছিল ওটা। আর ঠিক সেই সময়েই ওখানে ক্লাস চলছিল, একদম ছোটদের ক্লাস, তাই না? হ্যাঁ, প্রাথমিক শাখার ক্লাস চলছিল। যদিও কর্তৃপক্ষ বলছে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম, উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবহুল এলাকাটা এড়াতে। হ্যাঁ, যতটা সম্ভব বিমানটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যা হওয়ার হয়েই গেল। নিহতর সংখ্যাটা এখন পর্যন্ত ৩১ জন, এর মধ্যে ২৫ জনই শিশু। ২৫ জন শিশু, ভাবা যায় না। আর একজন শিক্ষকও তো। হ্যাঁ, একজন শিক্ষক আর পাইলট নিজেও। আহতের সংখ্যাও তো অনেক, ১৭০ জনের বেশি। আর বেশিরভাগেরই অবস্থা বেশ গুরুতর, বার্ন হয়েছে মারাত্মক, বিশেষায়িত বার্ন ইউনিটে আছেন অনেকে। এত খারাপ খবরের মধ্যে অবশ্য একটা অন্যরকম গল্প আমরা পাচ্ছি। মেহরিন চৌধুরী নামের একজন শিক্ষিকা, ইংরেজি শিক্ষক। ও হ্যাঁ, ওনার কথা শুনেছি, 46 ইয়ার্স বয়স। উনি ওই জ্বলন্ত ক্লাসরুম থেকে বারবার ঢুকে ছাত্রদের বাঁচানোর চেষ্টা করেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। একদম। আর এই করতে গিয়ে নিজেই মারাত্মকভাবে দগ্ধ হন এবং পরেই মারা যান। তাকে এখন জাতীয় বীর বলা হচ্ছে। এটা সত্যি অসাধারণ একটা আত্মত্যাগ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। অবশ্যই। এদিকে সরকারি ভাষ্য কি বলছে? আইএসপিআর কিছু জানিয়েছে? আইএসপিআর থেকে একটা প্রাথমিক বিবৃতি এসেছে। তারা বলছে সম্ভবত প্রযুক্তিগত বা যান্ত্রিক ত্রুটি কারণ, টেকনিক্যাল ফল্ট। হ্যাঁ, আর তারা পাইলটের চেষ্টার কথাও বলছে যে উনি জনবহুল এলাকা এড়াতে চেয়েছিলেন। একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও হয়েছে। কিন্তু আসল কারণটা কি, সেটা কি জানা গেছে? সুনির্দিষ্টভাবে না, সেটাই এখনো আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয়নি, তদন্ত চলছে। আচ্ছা, যে বিমানটা ক্র্যাশ করল, এই FT-7 BGI মডেলটা, এটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, এটা নিয়ে কিছু কথা আছে। এই FT-7 BGI হচ্ছে আসলে চেংদু J-7 এর একটা উন্নত সংস্করণ। J-7 তো সেই সোভিয়েট MiG-21 এর চাইনিজ ভার্সন। একদম, সেটারই লাইসেন্সড কপি পরে তারা উন্নত করেছে। বাংলাদেশ কিন্তু এগুলো বেশ আগে থেকে ব্যবহার করছে, ৮০ দশক থেকে। ৮০ দশক? তার তো অনেক দিনের পুরনো। হ্যাঁ, আর এই বিমানের বয়স আর সেফটি রেকর্ড নিয়ে কিন্তু আগেও কথা উঠেছে। বিশেষজ্ঞ এবং মিডিয়াতে একটা উদ্বেগ ছিলই। রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশের সহজলভ্যতা নিয়ে কোনো ইস্যু ছিল? সেরকম কিছু রিপোর্ট তো দেখা গেছে। এই প্রশ্নগুলো ছিল যে এর মেইনটেনেন্স বা পার্টসের অ্যাভেলেবিলিটি কেমন। স্বাভাবিকভাবেই তো মানুষজনের প্রতিবাদ করবে, বিশেষ করে ছাত্রছাত্রী, তাদের পরিবার, এলাকার মানুষ। হ্যাঁ, প্রতিবাদ হয়েছে, তারা রাস্তায় নেমেছিল। তাদের দাবিগুলোও খুব স্পষ্ট। যেমন স্বচ্ছ তদন্ত চায় তারা, হতাহতের সঠিক সংখ্যা জানতে চায়, অবশ্যই ক্ষতিপূরণ, আর সবচেয়ে বড় দাবিটা হচ্ছে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে এই রকম পুরনো ট্রেনিং বিমান চালানো বন্ধ করতে হবে। এটা খুবই যৌক্তিক দাবি আসলে। এখানেই কিন্তু কিছু সিরিয়াস প্রশ্ন চলে আসছে, যেগুলোর উত্তর আমরা এখনো পাইনি। কিরকম? যেমন ধরেন, যান্ত্রিক ত্রুটি তো বলা হচ্ছে, কিন্তু ঠিক কী ধরনের ত্রুটি, স্পেসিফিক ফল্টটা কি ছিল? বিমানের যে নিয়মিত রক্ষণাবেক্ষণ, সেটা কি আন্তর্জাতিক মান অনুযায়ী হচ্ছিল? সার্ভিসিং রেকর্ডটা কেমন ছিল এই বিশেষ বিমানটার? পাইলটের কি আসলেই কোনো উপায় ছিল স্কুল বিল্ডিংটা এড়ানোর, নাকি পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল? এটাও একটা বড় প্রশ্ন। আর সবথেকে জরুরি প্রশ্ন সম্ভবত এই যে সিভিলিয়ান এলাকার উপর দিয়ে সামরিক বা ট্রেনিং ফ্লাইট চালানোর যে নিয়মকানুন আছে, সেগুলোর কি কোনো পরিবর্তন আনা হবে বা নতুন করে ভাবা হবে? হ্যাঁ, সেগুলো কি এই দুর্ঘটনার পর রিভিউ করা হবে? এই প্রশ্নগুলো উঠছে। সব মিলিয়ে দেখলে এটা যে কি ভয়াবহ একটা ট্র্যাজেডি, বিশেষ করে এতগুলো নিষ্পাপ শিশুর জীবন চলে গেল, বলার অপেক্ষা রাখে না। তবে এর মধ্যে মেহরিন চৌধুরীর মতো মানুষেরা সাহসের যে উদাহরণ তৈরি করলেন, সেটাও মনে রাখার মতো। অবশ্যই।
তদন্ত তো চলছে, কিন্তু এই ঘটনাটা পুরনো বিমানের নিরাপত্তা আর শহরের ওপর দিয়ে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে অনেক কঠিন প্রশ্ন তুলে দিয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা এখন খুব জরুরি। একদম ঠিক। আর এই নির্দিষ্ট ঘটনাটা কিন্তু আমাদের একটা বৃহত্তর বিতর্কের মুখে দাঁড় করিয়ে দেয়, তাই না? কি রকম? একদিকে দেশের নিরাপত্তা, প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, হ্যাঁ, সেটা তো আছেই। অন্যদিকে ঘনবসতিপূর্ণ শহরে বাস করা লক্ষ লক্ষ সাধারণ মানুষের নিরাপত্তা। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা যে কত বড় একটা চ্যালেঞ্জ। সেটাই। এই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হ্যাঁ, এই ভারসাম্যটা কিভাবে আরও ভালোভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে ভবিষ্যতে আরও গভীর আলোচনার দরকার আছে নিঃসন্দেহে।